আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে পুরস্কার অনেক সময় কিনেও মানুষ নেয়, এত বেশি পুরস্কার প্রেমিক আমাদের দেশের মানুষ। আবার গতকাল বৃহস্পতিবার দেখলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফর গিয়েছিলেন এবং বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তিনি গিয়েছিলেন ৩ মার্চ এবং সেখানে গিয়ে একটা পুরস্কার লাভ করেছেন তিনি। এখন এইদিকে দেখলাম বদরুদ্দিন অমর তিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, স্বাধীনতা পুরস্কার। কিন্তু এইদিকে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আবার বিদেশ থেকে একটা পুরস্কার নিয়ে আসছেন, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র থেকে। এখন বাংলাদেশি শান্তিরক্ষী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এবং তার বিভিন্ন পদক্ষেপ কি এবং তাদের কার্যক্রম বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেছেন শান্তিরক্ষী বাহিনী যারা বাংলাদেশের ওইখানে আছেন। এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করা হয় সেনাপ্রধানকে, এবং এটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইএস। তিনি সেখানে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ব্যালান্টান এবং জেনারেল হামফেরির সঙ্গে সাক্ষাৎ করেন এবং শান্তিরক্ষা মিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সেনাপ্রধান সেখানে একটা ক্লিনিক উদ্বোধন করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এখন সেনাপ্রধানের পুরস্কার প্রাপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গৌরব বৃদ্ধি করেছে নিঃসন্দেহে। এখন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনেকেই কাজ করেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সম্মান বয়ে এনেছেন এবং আর্থিকভাবে তারা লাভবান হয়েছেন। কিন্তু এই পুরস্কার এটাকে সম্মানের সাথে রাখা এটা একটা কঠিন বিষয়। যদিও বাইরে বিভিন্ন দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করে সম্মান বয়ে আনছে, কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী তারা অনেক সম্মানের কাজ করেছে, আবার বিভিন্ন ক্ষমতা দখল করেও বিভিন্ন বদনাম করেছে এবং তাদের নিজেদের মধ্যে কিলিং হয়েছে অনেক, এবং সবকিছু মিলিয়ে একটা মিশ্র। এবং বর্তমান সরকারে কে সাপোর্ট করছে এই সেনাবাহিনী, তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সরকারকে সহযোগিতা করছে, কিন্তু তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সন্তোষজনক নয়। যাই হোক, আশা করি এই পুরস্কারকে সম্মানিত করতে তারা যাতে ভূমিকা পালন করে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।